चिड़ियों की चहक, फूलों की महक, पत्तों की खनक, माशाअल्लाह। तारों की चमक, बिजली की कड़क, पुरनूर फलक, सुबहान अल्लाह। अल्लाहु अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाहु अल्लाह, अल्लाहु। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউজে। আমরা এখন যাচ্ছি খাগড়াছড়ি। আপনারা অনেকেই জানেন আমরা সাজেক ভ্রমণের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছি। তো এখন শান্তি পরিবহনে আমরা যাচ্ছি। আমরা এটা হচ্ছে নন এসি বাস। নন এসি বাসে যাওয়ার কারণ হচ্ছে এসি বাসে কোনো টিকিট নেই। মানে আমরা যে তারিখে যাওয়ার জন্য মানে প্ল্যান করেছি সেই তারিখে আসলে কোনো এসি বাস বা নন এসিতে অনেক সময় পাওয়া যায়নি, অনেক পিছনে সিট পেয়েছি। তো যার কারণে এখানে নিয়েছি। তো আমরা সিটগুলো খুঁজে বের করতেছি। তো নন এসি বাস হলেও অসুবিধা মনে হচ্ছে না, অনেক ভালো। নতুন গাড়ি, দেখতে এসি বাসের মতোই মনে হচ্ছে। যাই হোক, উঠে পড়েছি। রাত আমাদের 12টার মানে 11:30 বাস ছিল, কিন্তু বাস আসতে আসতে আমরা উঠে বসার পরে কিন্তু 12টায় ছেড়েছে। তো 12টা থেকে সারা রাতি বাসে ছিলাম। এখন আমরা খাগড়াছড়ি এসে পৌঁছেছি। তো এখন হচ্ছে সকাল একদম মানে 5:30 6টার দিকে আর কি। এখনও সূর্য ওঠেনি, আর কুয়াশা তো ভালোই পড়তেছে, ঠান্ডা প্রচুর। তো সবাই বাস থেকে নামতেছে। তো এই যে চারটা দেখা যাচ্ছে একদম মানে কুয়াশার মাঝখানে, ভালোই লাগলো, শ্যুট করে নিলাম এই আর কি। তো আপনারা সবাই ভালো আছেন এই আশা করছি। আমি আল্লাহর রহমতে ভালো আছি এবং খুবই এক্সাইটেড নিয়ে যাচ্ছি। আল্লাহ যদি ভালো রাখেন সব কিছু দেখার জন্য, সুস্থ রাখলেই আসলে শান্তি লাগবে দেখতে বা ঘুরতে। তো যাই হোক, একটা ফেনি রেস্টুরেন্ট দেখে আমরা সবাই ওইদিকে চলে আসলাম। যেই জায়গায় আমাদেরকে বাস নামিয়েছে এটা হচ্ছে শাপলা চত্বর বলে এই জায়গার নাম। শাপলা চত্বরে এসে আমাদেরকে নামানো হয়েছে। আমরা জাস্ট 6টা বাজে এসে নেমেছি এখানে। এটা হচ্ছে খাগড়াছড়ি বাস যেখানে থামে, লাস্ট স্টেশন। তো এখানে নেমে আমরা একটা ফেনি রেস্টুরেন্ট পেয়েছি আমাদের জেলার। তো সেই কারণে আমরা এখানে ঢুকেছি, ওয়াশরুম সেরে এখানে বসেছি। তো একটু নাস্তা করবে মমতাজের মধ্যে কি, আর ওরা নামাজ পড়তে গিয়েছে বাপ ছেলের। আমি এখানে আমার লাগেজ সহ কাপড় চোপড় ব্যাগ ট্যাগ এগুলো পাহারা দিচ্ছি বলা যায়। আর এতেও কিছু খাবে আর কি, আবার কখন কোথায় খাবে না খাবে সেজন্য। আমরা বাসের ভিতরে একটা টিম রেডি করেছি, মানে আমাদের বাসে যে সিটে বসেছি সেই সিটের আগে পিছে যারা বসেছেন সবাই মিলে একটা টিম হয়েছে, প্রায় 9 জন হয়েছে। তো 9 জন না 9 জনই হয়েছে। তো 9 জনের টিম, এই যে সামনে যারা টেবিলে বসেছে ওরা সহ আর কি। তো আরও একজন হতে হবে, মানে 10 জনের গাড়িতে উঠবে। চাঁদের যে গাড়িগুলো সেগুলো 10 জন বা 12 জন করে নেয়। তো আমরা 10 জনের গাড়িতে যাব। তো এখানে আবার একজনকে আমার হাজব্যান্ড বলল আপনি দায়িত্বে থাকেন, আপনি গাড়ি ধরান। এই জন্য আমরা ওনাকে দায়িত্ব দিয়ে এখন নাস্তা করতে বসেছি। তো 7টা বাজে, 7টা 7:30টায় গাড়ি ছাড়বে, মানে চাঁদের গাড়ি। তো এই জন্য উনি গাড়ি রেডি মানে ইয়ে করতেছে, গাড়িওয়ালার সাথে কথা বলতেছে। এদিক দিয়ে আমার হাজব্যান্ড কীভাবে হাতে ব্যথা পেয়েছে, আঙ্গুল ছিটে গেছে একটু। তো ওকে একটু ভ্যাসলিন বের করে দিলাম, ও হাতে লাগিয়ে নিল। এই যে ব্যথায়, শীতের ব্যথা আসলে ভালোই। তো যাই হোক, তো চাঁদের গাড়ি যেটা আপনারা যারা আসবেন এভাবে আসলে ম্যানেজ করে নিলে নিজেদের সাশ্রয়ী হবে। আর সিএনজিতে যাওয়া যায়, কিন্তু সিএনজিতে অনেক বাতাস মনে হয়। তো এই জন্য, আর ছোটো গাড়ি অনেক রিস্ক। তো এই যে আমরা নেহারি খাচ্ছি পরোটা রুটি দিয়ে, আর ওরা ডাল দিয়ে খাবে। তো এখান থেকেও একটু একটু খাবে আর কি। যাই হোক, যেটা বলছিলাম, গাড়িতে এইভাবে মানে চাঁদের গাড়িতে যাওয়া যায়। আর পার্সোনাল গাড়ি যারা আনবেন তো তারা আনবেন, অসুবিধা নেই। তো এইভাবে করলে একজন প্রতি 1000 করে পড়ে। আমাদের যে গাড়িটা ধরিয়েছে মানে ঠিক করেছে সেটা হচ্ছে 9700 টাকা দিয়ে। তো আমরা 10 জন যদি হই তাহলে 10,000 টাকা আমাদের 10 জনের ভাগে আসবে। তো এর ভিতরে আমাদের এখানে 11 জন টিমে এসেছে, আরও 2 জন মানে কাপেল জুটি, ওনারা রিকোয়েস্ট করলো ওনাদেরকে আমাদের সাথে নেওয়ার।
তো এই জন্য ড্রাইভারকে বললো, আমাদের মুনতাসিরকে ছোটো বানিয়ে বললো ছোটো, ওকে আমরা সাইডে মানে কষ্ট করে বসবো, অসুবিধা নেই, আমাদেরকে যেন ইয়া করে। তো উনি ও ছেলেটার হ্যাঁ বেশি কথা বলেনি। তো যাই হোক, সব গাড়িগুলো সারিবদ্ধভাবে রেডি হয়ে গিয়েছে, সবাই মানে প্রস্তুত যাওয়ার জন্য। আমরাও গাড়িতে উঠে বসেছি। তো চাঁদের গাড়ি হওয়ার কারণে এই পাশ ওপাশ 3 পাশই খোলা। আর শীতের অবস্থা তো বুঝতে পারতেছেন, খুবই ঠান্ডা, শীত, কুয়াশা। তো এই যে গাড়িতে উঠে বসলাম এক্সাইটেড নিয়ে সবাই। তো আমরা সব প্রথম সিটেই বসেছি, গাড়িও ছেড়ে দিচ্ছি, 7:30 বেজে গেছে। কারণ আমরা আবার মানে 1-1.5 ঘন্টার মতো লাগবে, প্রায় 1 ঘন্টার মতোই লাগবে যেতে, আর্মি যে আর্মির যে ক্যাম্প সেখানে যাওয়া পর্যন্ত আর কি। তো এই কারণে আগে আগে ছেড়ে দিচ্ছে। তো আমরা রওনা দিয়েছি আল্লাহর রহমতে। তো এখন আর্মির যে স্কট সেখান পর্যন্ত যাচ্ছি আর কি। সেখান থেকে আবার সব গাড়িগুলো জড়ো হবে, তারপরে আর্মি মানে সামনে পিছে রেখে আমাদেরকে নিয়ে যাবে, এরকমই আসলে বিষয়টা। তো আসলে আমরা নতুন, সব কিছু বুঝতে হচ্ছি না, যারা 1-2 বার গিয়েছেন তাদেরকে মানে তাদের সাথে কথা বলে আমরা বুঝে নিচ্ছি আর কি, আমার পুরুষেরা যারা আছে তারা। তো এই পুরো গাড়িতে আমি আর একজন মেয়ে উঠেছে। তো আমরা 4 জন সামনের সিটে বসেছি। তো মুনতাসির ছোটো হওয়ার কারণে তো অসুবিধা হচ্ছে না, বড় সিটগুলো বড় ভালোই। তো কিন্তু গাড়িতে ওঠার পরে এত ঠান্ডা লাগতেছে বাতাসের কারণে, আমার পা ঠান্ডা হয়ে একদম অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে। তো এই কারণে একজন ভাই সামনে বসেছেন, তো উনি বললো আর কি যে যেখানে আমরা থামবো সেখানে আমাকে ওই ড্রাইভার এই যে এখানেই দিবে। তো এই জন্য এখন তারপর কষ্ট করে বসে আছি। আমরা এখন দিঘিনালা এসে পৌঁছেছি। এই যে এখন সকাল, এখন কয়টা বাজে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গাড়ি। 8:10 এখন আমরা দিঘিনালা এসে পৌঁছেছি। এখান থেকে আমরা আর্মিদের এসকর্টে যাব। এই যে পথ, এই পথ দিয়ে যাব, এই পথ দিয়ে এসেছি, এই যে পথ দিয়ে যাব। তো সব গাড়িগুলো যে এখানে হচ্ছে জড়ো হবে আর কি, নিয়ে যাবে। সেনাবাহিনীর পারমিশন নিতে হবে। এখনো কুয়াশা, অনেক কুয়াশা, যার কারণে আসলে কোনো শুট করতে পারতেছি না, অনেক কুয়াশা, অন্ধকার, পাহাড় পর্বত সবই দেখা যাচ্ছে না। তো এই যে মুখ দিয়ে নাক দিয়ে কিন্তু ধোঁয়া বের হচ্ছে। তো আমরা আসলে প্রথমে বুঝতে পারিনি আর্মির এখনও ক্যাম্প আসেনি, আমরা আরেকটু গেলেই কিন্তু আর্মির ক্যাম্প। এখানে এসে ড্রাইভার আরও কিছুক্ষণ থামিয়ে নিয়েছে, কারণ অন্যান্য গাড়িগুলো আসতে হবে এই কারণে। তো যাই হোক, ওই পর্যন্ত আবার যাচ্ছি আর্মির যে ক্যাম্প। এই যে দেখতে পাচ্ছেন অনেক কুয়াশা বাইরে। তো আমি এখানে থামার পরে সামনের সিটে চলে এসেছি, আর পিছনে যেতে হয়নি। এখানে বসার কারণে অনেকখানি আরামই পাচ্ছি, কারণ বাতাস ঢুকতে পারতেছে না, মানে পার্সোনাল গাড়ির মতো আর কি। যাই হোক, আসলে সুস্থ থাকলে তো মানে আবার ভালোভাবে ফিরে আসতে পারবো, এই কারণে। তো এই যে অনেক আর্মি মানে এটা রাস্তার এই পাশে ও পাশে একটু পরপরই আমরা দেখতে পাচ্ছি। আর প্রকৃতি দেখতে দেখতে যাওয়ার আনন্দ অনেক আসলে। এটা হচ্ছে আর্মিদের এসকর্ট, যেখানে সব গাড়িগুলো এসে থামবে। তো এখান থেকে আমরা যাব একটু পরে, 10টা বাজলে, 10টা বাজা পর্যন্ত আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে। তো আমি ড্রাইভারের সাথে বসেছি, কারণ পিছনে খোলা গাড়ি হওয়ার কারণে অনেক ঠান্ডা, তো প্রচুর ঠান্ডা যে আমি আসলে কষ্ট পাচ্ছি। তো এই কারণে সবাই বললো যে আপনি সামনে বসেন। তো এখানে মোটামুটি আরাম, বাতাস নেই। আমার ছেলেরা পিছনে, যে 9টার পরে এন্ট্রি হবে। ব্যাম্বো চা আমরা এখন খাবো। ব্যাম্বো চাটা খুবই দেখতে ইয়াম্মি মনে হচ্ছে।
এই যে কি এটা? চা চা, চায়ের কাপ, আর ব্যাম্বো চা। পিঠা খাবেন? আনাস না দেখি। তো ব্যাম্বে টি আসলে আগে কখনো খাইনি, এটার মানে স্বাদটা বোঝার চেষ্টা করতেছি। তো এদিক দিয়ে মুত্তাকি আবার পাটিসাপটা পিঠে এনেছে, তো আমি একটু খেয়ে দেখতেছি, তো ভালো মনে হয়নি, বাসি। এই জন্য বললাম তুমি যেটা খাচ্ছ ওইটা খাও আর বাকিটা রেখে দাও। তো আমরা আসলে এইভাবে যেতে যেতে অনেক কিছুই পাবো খাওয়ার। আসলে একটু পরপরই দোকান আছে ছোটোখাটো, এই আর কি। তো আর বেশি একটা লাগে না। যাই হোক, ব্যাম্বো টির কথা বলছিলাম। আমরা ব্যাম্বো বাপা পিঠা খেয়েছি মালয়েশিয়াতে। তো এখানে এসে ব্যাম্বো টিটা দেখে একটু ভালোই লাগলো, আনকমন মনে হয়েছে। তো আমি এই বাসটা তো নিয়ে যাব, আমি এটা ফেলবো না। তো সবাই তো ফেলে দিচ্ছে, এই বাসটা আমার, আমি ডিআইওয়াই করবো এই জন্য। সামনে আর্মিদের একটা দোকান দেখা যাচ্ছে, ছোট্ট একটা শপ। এখানে মনে হচ্ছে যে আনকমন কিছু পাবো, বাঁশের তৈরি জিনিসপত্র দেখা যাচ্ছে। তা আপনারা এখানে আসলে কিছু শপিং করতে পারবেন। যাওয়ার পথে নিয়ে নিলে ভালো, আসার সময় অনেক ড্রাইভাররা আবার থামতে চায় না, আসার সময় ডাইরেক্ট চলে আসে। তো যাওয়ার সময় থামবে, সেই হিসেবে এখানে আমার থেকে মনে হয়েছে অনেক রিজনেবল প্রাইজে মানে জিনিসপত্রগুলো। তো আমি কিছু জিনিস কিনবো, তো আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এই জিনিসগুলো পাবেন, বাঁশের তৈরি জিনিসগুলো অনেক সুন্দর, বেতের তৈরি, তারপরে ফাটের তৈরি। তো এখানে যিনি বিক্রি করতেছেন উনিও আর্মির লোক। তো যাই হোক, এই যে অনেকগুলো জিনিস আমি এখান থেকে যেটা যেটা আমার পছন্দ হচ্ছে আমি নিয়ে নিব। তো কি কি নিব সেটা একদমই লাস্টে বাসায় গিয়ে দেখাবো। অনেক জিনিস হয়তো কিনতে পারি, মানে যেটা আনকমন মনে হয় আর দামেও সাশ্রয়ী হয়, মানে মোটামুটি রিজনেবল প্রাইস হয়, তাহলে কিনবো এটা আর কি। তো আমি কিছু জিনিস কিনেছি, একটা বেতের ব্যাগ কিনেছি, বাঁশের ট্রে আর 2টা মগ, আরও কি যেন কিনেছি। আচ্ছা যাই হোক, পরে দেখাবো ইনশাল্লাহ। তো আমাদের গাড়িটা সামনে গিয়ে দাঁড়ালো, তো আমরা একটু গাড়ির সামনে গিয়েছি। এই যে সারিবদ্ধভাবে গাড়িগুলো এসে থেমেছে। তা আমরা আমাদের গাড়িতে অপেক্ষা করতেছি, এখনও মানে আর্মি সিগন্যাল দেয়নি মানে গাড়ি স্টার্ট দেওয়ার জন্য। তো এই জন্য সব গাড়িগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এভাবে আসলে ধীরে ধীরে সব গাড়িগুলো সুন্দরভাবে যাবে। আপনারা যারা এখনও যাননি তাদের উদ্দেশ্যে বলবো, এভাবে কোনো অসুবিধা হয় না, সুন্দরভাবে সব শৃঙ্খলার মধ্য দিয়েই যেতে হয়, যাওয়া হয় আর কি। ভালোই লাগলো। তো শীতের সময় আসলে বেশি একটা ভালো লাগবে না, কারণ কুয়াশা, ঠান্ডা, দিনও ছোট। তো বিশেষ করে বর্ষাকালটাই ভালোই হবে, কারণ মেঘ কুয়াশা থাকবে, তখন দেখতে ভালো লাগবে, দেখতে এবং ঘুরতে সব মিলিয়ে আর কি। তো যেহেতু এখন সবারই বন্ধ চলছে, মানে স্কুল বন্ধ, সব মিলিয়ে সবাই যাচ্ছে। তো যাই হোক, দেখা তো হচ্ছে, যদিও একটু কষ্ট হচ্ছে। তো কখনো উঁচু কখনো নিচু, পাহাড় পর্বত, নদী নালা সব পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। জাম্পিং হচ্ছে অনেক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ভ্রমণটা সফল করুন, এই দোয়া করবেন সবাই। অনেক উঁচুতে এখন উঠতেছি। তো সামনে সাজেক যেতে আরো, এখন বাজে 11টা, হয়তো আরো 2 ঘন্টার সময় লাগবে আমাদের। বরাবর 10:45টায় যে আর্মি ক্যাম্প সেখান থেকে ছেড়ে দিয়েছে গাড়ি। তো এখন 11টা বেজে গেছে, আরো মেবি 1.5-2 ঘন্টা লাগবে আর কি। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন, সামনে পুলিশের গাড়ি, পুলিশ আর্মি টহল দিচ্ছে, আমাদেরকে এসকর্ট দিয়ে নিয়ে যাচ্ছে। তো আমাদের এই ভাইয়াটা অনেক ভালো, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর পিছনে সবাই, আমি ঠান্ডার কারণে সামনে বসেছি। এখানে বাজার, মেবি বাজার বসেছে।
আর গারো চাকমা সবাই আমাদের ছোট ছোট বাচ্চারা মানে টাটা দিয়ে সবাইকে বিদায় করতেছেন। এই যে ফল ফ্রুট নিয়ে বিক্রির জন্য এসেছে। এখানে কি চেক পোস্ট চলছে? চেক পোস্ট চলছে মনে হয়। এই কুশোর কত করে? এই কুশোর কত করে? কত করে? কত করে? এক পিস 10 টাকা। আচ্ছা, এটা তো ভালো মনে হচ্ছে না। এই যে আরেকটা বড় দেখছি যে ওটা কত করে? 10 টাকা পিস। ওটা 10 টাকা পিস। আচ্ছা দেখি কলা কত করে? কলা কত করে? হ্যাঁ? 5 পিস 10 টাকা। 5 পিস 10 টাকা। দেখি এগুলো 20 টাকা। এখানে কয়টা আছে? এগুলো এখানে চেক পোস্ট ভাইয়া 10টা আছে। 10টা কত? 20 টাকা। কত হলে দিবেন? 20 টাকা 20 টাকা। 20 টাকা দিবেন? না 15 টাকা দিবেন? না 15 টাকা হবে না। 15 টাকা হলে এটা নেই। 20 টাকা দেন। না 15 টাকা দেন। দেখি বড় দেখি দেন তো। ওখানে আপনার বড় আছে। ওই যে ওইটা এটা তো মনে হচ্ছে বড় না, নষ্ট। এটা কেমন? তো ভালো আছে তো। কোনটা ভালো? কোনটা ভালো? এগুলো ভালো আছে তো। এই না এটাই নেই। এখানে কয়টা? 10টা। 10টা। হুম, এটা 20 টাকা দেন। 15 টাকা দিন। তো পেঁপে নিয়ে দিচ্ছে সবাই, পেঁপেও খাচ্ছে। ওই যে একটা ভাই আছে, উনি এই যে পল্টনে থাকে, তো উনি সবাইকে পেঁপে দিল, সবাই পেঁপে খাচ্ছি আমরা। ভালোই, একদম ফ্রেশ, এগুলোতে কোনো ফরমালিন নেই, কোনো কিছুই নেই। আর এখানে আশেপাশে শুধু পেঁপে গাছ, কুসুর গাছ আর হচ্ছে কলা গাছ দেখা যাচ্ছে। তো এগুলো থেকে আসলে অনেক কলা পাওয়া যাচ্ছে। তো শীতকালের কারণে আসলে এই জিনিসগুলো খেতে বেশি একটু ভালো লাগছে না, ঠান্ডা ঠান্ডা। যাই হোক, তারপরে ফ্রেশ দেখে সবাই একটা দুটো করে খাচ্ছে। তো আসলে এটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে মানে ওই দিক থেকে যে গাড়িগুলো ছেড়ে দিয়েছে, আমরা যেরকম 10টার দিকে মানে সব গাড়িগুলো জড়ো হয়ে তারপরে ছেড়েছে, এরকমই এই জায়গাটা হচ্ছে ওই দিক থেকে যে মানে সাজেক থেকে যে গাড়িগুলো আসতেছে, ওই গাড়িগুলোকে এই মানে এই জায়গা দিয়ে আমাদেরকে পাসিং করাবে। তো ওইটাই এই জায়গা, আমরা তো প্রথমে বুঝিনি চেকপোস্ট, মানে ওই গাড়িগুলোর চেকপোস্ট চলছে আর কি। চেক করে এগুলোকে সারিবদ্ধভাবে লাইন করিয়ে তারপরে ছাড়বে, তো যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। আর অনেক উঁচু নিচু, অনেক আঁকাবাঁকা রোড এই কর্নারটা, এই কারণে সবগুলো গাড়ি ওই পাশে জড়ো হচ্ছে। আর এদিক দিয়ে সব মানুষ এসে জড়ো হয়েছে, বিশেষ করে মোটরসাইকেল, গাড়ি। আর খুব সুন্দর রোদ ওঠাতে খুবই ভালো লাগতেছে। মানে রোদটা যদি না উঠতো আসলে ভালো লাগতো না। আর এত সুন্দর চকচকে রোদ আর নীল আকাশ দেখে আসলে সবাই মুগ্ধ হচ্ছি। আর এই কর্নারটা দেখতে অনেক ভালো লাগতেছে। যে দেখা যাচ্ছে এই দিক দিয়ে গাড়িগুলো আসতেছে, অনেক মানে নিচু দেখা যাচ্ছে, ঘুরিয়ে তারপরে এই রোডে আমাদের সামনে আসবে অনেক দূর থেকে। তো এখন আমরা দেখতে পাচ্ছি ভিআইপি মন্ত্রী মিনিস্টার কেউ এসেছেন, ওনাদেরকে আগে সুন্দরভাবে ছেড়ে দিয়েছেন। ওনারা মানে পুলিশ আর্মি পিছনে ছিল, তো ওনারা চলে যাচ্ছেন। তো আসলে শ্যুট করে নিলাম, দেখতে ভালোই লাগলো। আর সবাই তো অপেক্ষায় আছে কখন যাবে। এখন হচ্ছে আগে যে সাজেক থেকে আসার গাড়িগুলি, সেগুলোকে আসতে দিয়েছে, আমাদেরকে এখানে একসাথ করে সাইড করে রেখেছে। তো এটাই এই পথের সিস্টেম। এখানে চিকন রাস্তা, দুইটা গাড়ি পাসিং হবে না, এই কারণে এদিক থেকে যারা আসতেছে তাদেরকে জড়ো করে এক সাইড করে রেখেছে পুলিশ আর্মিরা। আবার ওই দিক থেকে যারা আসতেছে তাদেরকেও সিরিয়াল করে রেখেছে, রেখে তারপরে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। সুন্দর সিস্টেম, যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়।
একদিকে চিকন রাস্তা, অন্যদিকে হচ্ছে অনেক উঁচু জায়গা, দেখতে পেরেছেন একটু আগে। তো যেন পাহাড়ের নিচে যেন কেউ না পড়ে বা কোনো যেন ক্ষতি না হয় সেটা আর কি। তো এই কারণে সতর্কতা অবলম্বন হচ্ছে। এই যে গাড়িগুলো আসতেছে ওই দিক থেকে, সবগুলো কিন্তু এতক্ষণ জড়ো হয়েছে। তো জাস্ট এখনই এগুলোকে আর্মি এসকর্ট দিয়ে ওই দিক থেকে আনতেছে। তো কিছু এই দিক থেকে যাচ্ছে, মানে 10টার থেকে ছেড়ে যতগুলো গাড়ি আসার এসে গেছে, আর বাকিগুলো যদি 10টার ভিতরে না আসে সেগুলো থেকে যাবে। আবার বিকালে আবার গাড়ি ছাড়বে, আর্মি এসকর্ট দিয়ে নিয়ে যাবে, তখন আসবে। তো এখন এদেরকে ছেড়ে দিচ্ছে। যে এর আগে বিএপি যারা ছিল, মন্ত্রী মিনিস্টার হবে কেউ, তারা চলে গেছেন, তাদেরকে স্পেশালি বিএপি ভাবে নিয়ে গিয়েছে। এখন জনগণ যাচ্ছে আর কি। কেউ কেউ পার্সোনাল গাড়িও নিয়ে এসেছে। আসলে পার্সোনাল গাড়ি একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি, কারণ উঁচু নিচু রাস্তা, অনেক জাম্পিং হচ্ছে বা মানে খুবই রিস্কি একটা বিষয়। আর এই গাড়িগুলো কিন্তু, এই ছাদের গাড়িগুলো কিন্তু মজবুত, এই যে ছাদের গাড়িগুলো এরকম। তো এগুলো দিয়ে বহন করাটাই উত্তম। আর কেউ নেহাত চাইলে নিজের গাড়ি নিয়ে আসতে পারেন, অসুবিধা নেই। আর আকাশটা খুবই সুন্দর আজকের আকাশটা, আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ সকালবেলা চিন্তা করতেছি, যখন 7টা পর্যন্ত, 7:30 পর্যন্ত যখন চাঁদ উঠেনি, মানে মেঘ আকাশে ঘন কুয়াশা ছিল, ভেবেছি আজকে হয়তো সূর্য হয়ে উঠবে না। তো এর কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে আলহামদুলিল্লাহ সূর্য উঠেছে। এখন রোদ আছে, আর শীতের যে প্রকট অবস্থা ছিল সেটা থেকেও কেটে উঠেছি আমরা সবাই। তো ক্যাম্পটা পার হওয়ার পরে এই সুন্দর একটা বাজার দেখতে পাচ্ছি। তো এটাতে অনেক সুন্দর সুন্দর সবজি, আনকমন সবজি দেখতে পাচ্ছি। তো দেখতে ভালোই লাগলো, শ্যুট করে নিলাম। আর বুড়ারা যে খায় পানের সাথে সাদা, এটা আমি অনেক বছর আগে আবার এখানে দেখলাম। তো এই যে বাজারে একটু জ্যাম লেগে গেছে, সারিবদ্ধভাবে গাড়ি কিন্তু ওই দিক থেকে এখন আসতেছে। তো সব পথ পেরিয়ে আমরা মোটামুটি সাজেকের কাছাকাছি চলে এসেছি। তো একটু পরেই নামবো। মোটামুটি আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয়নি। আপনারাও আসবেন, অসুবিধা হবে না ইনশাল্লাহ। এই যে ছোট ছোট ঘরগুলো সামনে, যে সাজেকের যে রেস্টুরেন্টগুলো আমরা এতদিন দেখে আসতেছি, সবাই এসে মানে গল্প করতেছি, সেই ঘরগুলি এখন এখানে এসে পৌঁছলাম। তো আগামী দিন আবার এখানে কি কি দেখতেছি, কি কি খাচ্ছি, সব কিছু শেয়ার করব। কোথায় কত দামে আমরা হোটেলে আছি সেটাও দেখাবো। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ধারাবাহিকভাবে আমার এই ব্লগগুলি আপনারা দেখবেন। আমি গত ব্লগে দেখিয়েছি কত টাকা বাসে এসেছি, আর এখানে হোটেলে কত টাকায় আমরা থাকতেছি, কম খরচে কিভাবে আসা যায়। তো এখানে আমরা যে গাড়িতে এসেছি, আমাদের 3জন যেহেতু, 4জন যেহেতু, তো এখানে 10,000 টাকা খরচ হয়েছে। আমাদেরকে যে ভাইয়ার দায়িত্বে ছিল, উনি বললো আমাদেরকে 3,000 দিলেও চলবে, কারণ একজন মানুষ বেশি উঠেছে, অসুবিধা নেই, ওনারা দিবে। আমরা 3,000 টাকা দিয়ে আমরা 4জন এসেছি। তো এদিক দিয়ে আমাদের সাশ্রয় হয়েছে। আর আমরা বাসে 550 টাকা করে শান্তি পরিবহনে এসেছি। তো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আগামী দিনের ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।